তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার, 6th সেমিস্টারের পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কবে হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় 3 নম্বর সেমিস্টার অর্থাৎ 3rd সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। 3rd সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কী আছে, অর্থাৎ একটা কোনো সেমিস্টারে সাপ্লি পেলে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা ঠিক কতবার দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় কারা 3 বছরের অনার্স কোর্সের ডিগ্রি পাবে, কারা 3 বছরে অনার্স কোর্সের ডিগ্রি পাবে। তাহলে আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকের জন্য খুব ভালো করে মনোযোগ সহকারে বিষয়গুলো বুঝে নাও। প্রথমেই আসি পরীক্ষার কথায়, অর্থাৎ পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে শেষের দিকের যে সেমিস্টার সেই সেমিস্টারের পরীক্ষা আগে হয়। এখন এটা ইভেন্ট সেমিস্টারের সময় চলছে, অর্থাৎ ইভেন্ট নাম্বার মানে কি 2, 4, 6 এইগুলোকে ইভেন্ট নাম্বার, ইভেন্ট সেমিস্টার বলে। এই সেমিস্টারের মধ্যে, ইভেন্ট সেমিস্টারের মধ্যে 6 নম্বর সেমিস্টারের পরীক্ষা আগে হবে, তারপরে 4 নম্বর সেমিস্টার, তারপর 2 নম্বর সেমিস্টার, এইভাবে পরীক্ষা হবে। এবার সেটা কবে থেকে শুরু হবে। 6 নম্বর সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ 6th সেমিস্টারের পরীক্ষা আর কিছুদিন পর, অর্থাৎ এটা মে মাস চলছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহর একদম প্রথম দিকে অর্থাৎ 10-12 তারিখের মধ্যে, জুন মাসের 10-12 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 6th সেমিস্টারে। 6th সেমিস্টারের পরীক্ষা জুন মাসের 10-12 তারিখে হচ্ছে। এবার তারপরেই আসবে কাদের সময়, 4th সেমিস্টার। সেমিস্টার 4-এর পরীক্ষা জুন মাসের শেষের দিকে, জুন মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যদি জুন মাসের শেষে নাও হয় তাহলে জুলাইয়ের একদম প্রথমের দিকে হবে। জুলাইয়ের একদম প্রথমের দিকে, একদম প্রথম মানে কি ওই প্রথম সপ্তাহ 10 তারিখের মধ্যেই, জুলাইয়ের 10 তারিখের মধ্যেই কিন্তু সেমিস্টার 4-এর পরীক্ষা শুরু হয়ে যাবে। জুন মাসের শেষের দিকেও কিন্তু হতে পারে, এটা তোমাদের টার্গেট রেখেই এগোতে হবে, কারণ এত গ্যাপ থাকবে না। সেমিস্টার 6 পরীক্ষা হচ্ছে তার কিছুদিন পরেই, মানে পরীক্ষা শেষ হচ্ছে তার কিছুদিন পরেই শুরু হয় 4th সেমিস্টারের পরীক্ষা। এরপরে আসবে 4th সেমিস্টারের পরে আসছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দেবে, প্রথম সেমিস্টারে সেই আগস্ট মাস থেকে পড়াশোনা করেছো, এখনও পরীক্ষা দিচ্ছ, সেকেন্ড সেমিস্টারে আর এই এত সময় তোমরা পাবে না, তোমাদের সময়টা কিন্তু অনেক অনেক কমে যাবে। কারণ কি, যদি 4th সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসের মধ্যে হয়ে যায় তাহলে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসের শেষের দিকে বা আগস্টের একদম প্রথমের দিকে হতে পারে। আগস্ট হয়তো যাবে না, জুলাই মাসের শেষের দিকেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো কবে পরীক্ষা কোন সেমিস্টারের হবে। এবারে তৃতীয় সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট যেটা আশা করা যাচ্ছে যে মে মাসের শেষ দিকে বা বা জুন মাসের শুরুর দিকেই 3rd সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি। কি বললাম, মে মাসের শেষে বা জুন মাসের একদম প্রথম দিকে 3rd সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লিমেন্টারি পরীক্ষা। দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে দুটো ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা আছো, এক তো যারা ওল্ড সিলেবাসে পড়েছো অর্থাৎ সিবিসিএস সিলেবাস, এবং এখন যারা নতুন সিলেবাসে পড়ছো অর্থাৎ সিসিএফ সিলেবাস। দেখো ওল্ড সিলেবাসে তোমরা যারা আছো, তোমাদের কলেজের সময় কত ছিল জানো, গ্র্যাজুয়েশনের সময়টা ছিল 3 বছর। 3 বছর গ্র্যাজুয়েশনের সময় ছিল এবং আরও এক্সট্রা 2 বছর দেওয়া হতো, অর্থাৎ 5 বছরের মধ্যে কলেজ তোমাকে কমপ্লিট করতে হতো। ধরো আমি একটা উদাহরণ হিসাবে তোমাকে বলছি, তোমরা যারা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো খুব সংক্ষেপে বুঝে নাও। দেখো তোমরা ধরো 2022 সালে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, ঠিক আছে,
ভালো করে বুঝবে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয় কবে, জানুয়ারি মাসের দিকে বা ফেব্রুয়ারি খুব বেশি হলে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়। ধরো 2022-এ পরীক্ষা দিয়েছো, তাহলে 2022, 23, 24, 25 এবং 26 অবধি তোমার হচ্ছে কমপ্লিট। তুমি 27 সালে আর কোনো পরীক্ষা দিতে পারবে না। তবে 26-এ কমপ্লিট, 26-এ তুমি কি প্রথম সেমিস্টারে যদি সাপ্লি থাকে, থার্ড সেমিস্টারে যদি সাপ্লি থাকে, ফিফথ সেমিস্টারে যদি সাপ্লি থাকে, তবে তুমি 26-এ দিতে পারবে। কিন্তু তোমার যদি ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার 2 সাপ্লি থাকে, 26-এ তুমি দিতে পারবে না। অর্থাৎ 5 বছর তুমি সময় পাচ্ছ পরীক্ষা দেওয়ার, 5 বছর সিবিসিএস সিলেবাস। এবং তোমরা যারা নতুন সিসিএফ সিলেবাসে পড়াশোনা করছো, অনার্স কোর্সে হোক আর এমডিসি কোর্সে হোক, তোমরা টোটাল 7 বছর সময় পাচ্ছ, 7 বছর। এবং এই সিসিএফ সিলেবাসে প্রথম পরীক্ষা হয়েছে 2023 সালে। ধরো 2023-এ তোমার পরীক্ষা হচ্ছে, 2023-এ অ্যাডমিশন, 2023, 24, 25, 26, 27, 28, 29 সাল পর্যন্ত, অর্থাৎ টোটাল 7 বছর যতবার পরীক্ষা হবে তুমি ততবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। এবং এক্ষেত্রে যত শেষের দিকের সেমিস্টারে যাবে তত তোমার সুযোগ কম থাকবে, অর্থাৎ কম সংখ্যক সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। প্রথমের দিকে সাপ্লি পেলে অনেকটাই দিতে পারবে, অনেকবার দিতে পারবে। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা জানো তোমাদের 6 সেমিস্টার পর্যন্ত যদি কোনো পেপার সাপ্লি থাকে তাহলে তোমরা 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে কোনোভাবেই পড়তে পারবে না। 6 সেমিস্টার পর্যন্ত সব সাপ্লি ক্লিয়ার থাকলে তবে তুমি 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে পড়তে পারবে সিসিএফ সিলেবাস অনুযায়ী। আশা করি বুঝতে পারছো। এবং তোমার যে সেমিস্টারে সাপ্লি, পরবর্তী বছর সেই সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন তুমি সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এবারে কারা 3 বছরের অনার্স কোর্সের ডিগ্রি পাবে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখো 3 বছরের অনার্স কোর্সের ডিগ্রি তোমরা যখন 6 সেমিস্টারে ফর্ম ফিল আপ করেছো, তোমরা যারা এক্সিট অপশান ছিল, ওখানে একটা এক্সিট অপশান ছিল, ওই এক্সিট অপশানটাকে চয়েস করেছো এবং তোমার 6 সেমিস্টার পর্যন্ত কোনো সিঙ্গেল পেপারেও সাপ্লি নেই এবং সামার ইন্টার্নশিপও কমপ্লিট করা আছে, তাহলে তুমি 6টা সেমিস্টার পরে অনার্সের ডিগ্রি পেয়ে যাবে। এবং এক্ষেত্রে তোমরা অনেকে জানতে চাইছো যে 3 বছরের অনার্স কোর্সের ডিগ্রি এবং 4 বছরের অনার্স কোর্সের ডিগ্রি কি সমান ভ্যালু? কোনো দিন সমান ভ্যালু নয়, একদম অনেক তফাৎ, অনেক তফাৎ। কেমন অনেক তফাৎ? ধরো ক্লাস 11 এবং ক্লাস 12 নিয়ে উচ্চ মাধ্যমিক হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি ক্লাস 11 পাস করছো, একটা রেজাল্ট তুমি পাচ্ছ, কিন্তু ক্লাস 12 পড়লে তোমার সেটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? তেমনইভাবে পরবর্তীকালে যারা অনার্স, ধরো 3 বছরে অনার্স করছো, ঠিক আছে, হয়তো শুনতে কারোর খারাপ লাগতে পারে, তবে যেটা বাস্তব সেটা একটু বলছি, একটু শুনলে ভালো। তোমাদের মতামত তো তোমরা কমেন্টে জানাবে, তারপরে তোমাদের মতামত বিভিন্ন ছাত্রছাত্রীরাও দেখবে। আমার যেটা বলার কথা সেটা বলছি, একটু শোনো। ধরো তুমি পরবর্তীকালে কোথাও একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেখানে 4 বছরের অনার্স কোর্সের ছাত্রছাত্রীরাও গেছে এবং তুমি 3 বছরে অনার্স কমপ্লিট করে গেছো, এবং সেখানে যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী তারাও গেছে, ঠিক আছে? এবারে কি মাইন্ডসেট থাকবে? যে ইন্টারভিউ নেবে তার মাইন্ডসেট কি থাকবে? যে সবথেকে আগে কাদের প্রাধান্য দেওয়া হবে? যারা 4 বছরের অনার্স করেছে, 4 বছরের অনার্স করেছে তাদের প্রাধান্য দেওয়া হবে। কারণ আজ থেকে কিছু বছর পরে যখন তোমরা চাকরির বাজারে আসবে তখন প্রত্যেকের মধ্যে মাইন্ডসেট হয়েই যাবে যে অনার্স মানে 4 বছর, 3 বছরে অনার্স হয় না। তাই 3 বছরের অনার্সের সার্টিফিকেটটা কিন্তু একটু কম দামি সার্টিফিকেট হবে। তোমাকে যদি বলে পয়সা দিয়ে, টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছো, এখানে পয়সা টাকার থেকেও বড় কথা হচ্ছে তোমার সময়। তুমি 3টে বছর সময় দিলে এবং আরেকটা বছর সময় দিলে একদম প্রো লেভেলের একটা সার্টিফিকেট, একটা ভালো দামি সার্টিফিকেট পেতে পারবে। সেটা তুমি করছো না, তুমি 3 বছরে এক্সিট দিচ্ছ। 3 বছরেই যদি এক্সিট দেওয়ার থাকতো, তা যারা 3 বছরে এক্সিট দেওয়ার কথা মনে করে তারা যদি জেনারেল কোর্সে পড়তো সেক্ষেত্রে অনেক সুবিধা তাদের কিন্তু ছিল, কারণ তাদের পেপার সংখ্যা কম ছিল, সে পড়তে পড়তে অন্য কিছু করতে পারতো। অ্যাকচুয়ালি এইভাবে একটু চিন্তাভাবনা করার চেষ্টা করবে যে 3 বছরের অনার্স কোর্সের থেকে 4 বছরের অনার্স কোর্স অনেক বেটার, তার সার্টিফিকেট অনেক বেশি দামি।
এবং পরবর্তীকালে যখন মাস্টার্স করবে তাদের 1 বছরে মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। এবং এক্ষেত্রে অনেকে বলতে পারে যে 4 বছরের অনার্স কোর্সে কি প্রত্যেকে রিসার্চ পেপার পাবে? দেখো, প্রত্যেকে রিসার্চ পেপার পাবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে, সেখানে 75% নম্বর পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। সে একটা কলেজে 2-1জন স্টুডেন্ট এক একটা সাবজেক্ট পিছু থাকতে পারে যে 75% পাওয়া, তাও প্রত্যেক কলেজে 75% পেয়েছে এরকম স্টুডেন্ট নাও পাওয়া যেতে পারে। তাই রিসার্চ পেপার হাতে গোনা কয়েকজন করবে এবং বাকি প্রত্যেকে অনার্স পেপার পড়বে এবং 7 সেমিস্টার 8 সেমিস্টার অনার্সের 5টা করে পেপার পড়তে হবে যারা মানে উইদাউট রিসার্চ করবে। আর রিসার্চ পেপার করলে 8 সেমিস্টারটাই তার কোনো ডিএসসিসি পেপার থাকবে না, তাদের সম্পূর্ণ রিসার্চ পেপার থাকবে। দেখো, আজকে একটা বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে করলাম এই সংক্রান্ত। যদি কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।